হরে কৃষ্ণ, নমস্কার। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গত শুক্রবারের পূজার ভিডিও। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। এই তো চান টান করে ছাদ বাগানে চলে আসছি ফুল তুলতে। আজকে অনেকগুলো ফুল ফুটেছে, একদম বড় বড় জবা ফুল ফুটেছে। তো এই যে আর একটা ফুটেছে গোলাপি জবা। তো অনেকগুলো জবা ফুল ফুটেছে, সবগুলোই এখন তুলে নিব। তো তোলার আগে একটু সুন্দর করে ফুলের সাথে ভিডিও করে নিলাম। ফুল তো আমার ভীষণ পছন্দ, ছোটোবেলা থেকে আমি ফুল তুলতে খুবই ভালোবাসি। সত্যি কথা বলতে ফুলগুলো তুলতে আমার মায়া লাগতেছিল, এত সুন্দর ফুল কি বলবো। তারপরেও তুলতে হবে, পূজার জন্য তো তুলতে ভালোই লাগে। এমনি সুন্দর লাগলে কি হবে, পূজার কথা মনে হলে তখন ভীষণ ভালো লাগে যে এত সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে পূজা দিব। তারপরে এই যে ফুলের সাথে আরেকটু ভিডিও করে নিলাম। আর এই গোলাপি কালারের জবাটা মানে আগামীকাল ফুটবে। আর এই যে যেটা ফুটেছে ওটাই আমি ছিঁড়ে নিলাম। তো ছোটোবেলা থেকে আমার ফুল ছিঁড়তে খুবই ভালো লাগে ঠাকুরের জন্য, আর এখন তো ভালো লাগবেই। তো এই যে এক এক করে সবগুলো ফুলে আমি তুলে নিলাম। তো এগুলো হচ্ছে সাজানোর জন্য, আমি কৃষ্ণ ঠাকুরকে অন্য ধরনের ফুল দিব আর এগুলো সামনে সাজিয়ে দিব। তো যতগুলো জবা ফুল ফুটেছিল সব ধরনের জবাই আমি এক এক করে তুলে নিব। তো লাস্টে আমি ওই বড় জবাটা তুলব। আর বড় জবাটা তোলার সময় আমার খুবই মায়া লাগতেছিল, কিন্তু কিছুই করার নাই, ঠাকুরকে পূজা দিব এটা ভেবে তুলে নিলাম। ঠাকুরের জন্য ফুল তোলা আমার ভীষণ ভালো লাগে। তো এই যে এই একটা জবাতে আমার একদম ঝুড়িটা ভরে গেছে। ওই জবাগুলো তো দেখাই যাচ্ছে না। দেখেন কত সুন্দর কিউট জবা। এই জবাটা আমার মেয়ের পছন্দ। দুইটা মানে ফুলের চারা নিয়ে আসছিলাম নার্সারি থেকে। তো দুইটাই বেঁচে আছে, তবে একটার মধ্যেই বেশি ধরে। তো অনেক বড় জবাটা একদম ঝুড়িটা ভরে গেছে আমার। আর এখন যাব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পূজা দিতে। তো যখন আমি ঠাকুরের পূজা দেই তখন আমি ভিডিও করি না, যখন আমি প্রসাদ তুলতে যাই তখনই ঠাকুরের ভিডিও করা হয়। তো এই যে ফুলটা নামিয়ে নিলাম ঠাকুরের সামনে, দেখেন কতটা সুন্দর লাগছে। তো এখন সাজিয়ে গুছিয়ে পূজা দিব। এই তো আমার পূজা দেওয়া শেষ, এখন আসছি প্রসাদ ওঠাতে। দেখেন আমার ছাদ বাগানের ফুল দিয়ে কত সুন্দর করে আসনটা সাজিয়েছি, ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমার পূজার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বৌদিকে জানাবেন। আর যারা যারা আমার পূজার ভিডিওটা দেখেছেন আমি সবারই মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বৌদির জন্য আশীর্বাদ করবেন। যারা নতুন বৌদিকে ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন।